সম্মানিত সুধী, আমার হাতে থাকা যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটান 20, যার মূল কার্যকারিতা হচ্ছে প্রেডিসোলন 20 mg, যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাজারে নিয়ে আসে। তবে আজকে এটা সঠিকভাবে ব্যবহার জেনে সকলেই সেবন করবেন, কারণ এইটি একটি সেন্সিটিভ বিষয়। কারণ কোটান 20 সবাই খেতে পারে না। আসলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে খুবই বেশি। মানে এর যে ফলাফলটা রয়েছে যদিও ভালো, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে খুবই কঠিন, খুবই খারাপ। অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। আর তা না হলে একজন অভিজ্ঞ ডাক্তার হোক বা আপনার পল্লী চিকিৎসা হোক, অবশ্যই প্রাথমিকভাবে আপনি জেনে শুনে অবশ্যই সেবন করবেন এর মূল কার্যকারিতা কী। তো আমার আজকের যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে এর খারাপ ব্যাকটেরিয়া কি রয়েছে, ব্যাক ফল কি পাওয়া যায়, সেটা দেখবো আজকের বিষয়তে। আর এর কার্যকারিতা কি সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। আর আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন, কারণ আমরা হচ্ছে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আপনারা সেটা ঘরে বসে কাজে লাগাতে পারেন, দুই ধরনের সমস্যার সমাধান করতে পারেন। এবং কি আমরা আপনাদের মাঝে যে ওষুধগুলো উপস্থাপনা করে থাকি সেটা ভালো এবং খারাপ দুইটা দিকে আমরা উপস্থাপনা করে থাকি, যে আসলে কোন ওষুধটি ভালো কাজ করে থাকে। যেমন আজকের যে কোটানটা হচ্ছে এটা হচ্ছে প্রেডিসোলন গ্রুপের একটি ওষুধ, যা দেখা গেছে আমাদের ব্যথার জন্য কিন্তু আমরা খেয়ে থাকি, এবং যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি তারাও কিন্তু খেয়ে থাকেন। আসলে যেমন ব্যথা রয়েছে যাদের, তারা কিন্তু দেখেন ডাক্তার কোন লিখে থাকে 7 দিন বা 10 দিন বা 15 দিন, এর ঊর্ধ্বে কিন্তু লেখে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর যাদের অ্যালার্জি রয়েছে তারাও কিন্তু এই ট্যাবলেটটি খেয়ে থাকেন, এটাও কিন্তু ডাক্তার কোন লিখে থাকেন। দেখবেন বড় বড় যে ডাক্তার রয়েছেন, আপনার যখন বড় এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধটা খাবেন, 10 দিন 7 দিন 15 দিন সর্বোচ্চ লিখতে পারে। দেখা যায় যে এটি শ্বাসকষ্টের জন্য খুব ভালো কাজ করে থাকে। দেখবেন আমি আপনাদেরকে বলি, যেমন এই ওষুধটি যদি খুব ভালো কাজ করে থাকে, এটা কিন্তু খারাপও দিক রয়েছে প্রচুর। এখন জানবো যে ভালো দিকগুলা, যেমন শ্বাসকষ্ট, এজমা, বা দেখা গেছে জ্বর রয়েছে, এবং কি দেখা গেছে অ্যালার্জি রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে ভাই। আর বিশেষ করে একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে আপনার ব্যথানাশক হিসাবে আপনারা কিন্তু খেতে পারবেন। তবে ব্যথার সাথে সাপোর্ট বলা যায় আর কি, ব্যথার ওষুধ দিবে প্লাস এটা সাপোর্ট হিসাবে আপনাকে ডাক্তারটা দিবে। দেখা গেছে অনেক রোগী বিভিন্ন রকমের ট্যাবলেট খেয়েছেন কিন্তু সমাধান পাচ্ছে না, সেক্ষেত্রে এটা সাপোর্ট হিসাবে দিয়ে থাকে যেন আপনার ব্যথাটাকে খুব দ্রুত নির্মূল করে দেয়। তো এটা খাওয়ার নিয়ম আমি শেষে বলবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন না ভাই। যেমন আমি আপনাদেরকে বলি, যেমন এটা খারাপ ব্যাকটেরিয়া হচ্ছে কি যখন আপনি দেখবেন যেমন শ্বাসকষ্ট রোগীগুলো যেমন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে, বেটার। তারা হয় কি দিনে 2 থেকে 3টা খেয়ে থাকেন, কন্টিনিউ খেয়ে থাকেন। যারা যখন যে ওষুধের অভ্যস্ত, যখনই দেখবেন যে এই ওষুধটা খুব ভালো কাজ করে থাকে, সে মানুষটা কিন্তু অটোমেটিকলি দোকানে যায় কিনে নিয়ে আসে, খেয়ে থাকে। কিন্তু আসলে কতদিন খাওয়া যাবে এটা কিন্তু বুঝে না। দেখবেন যে মানুষটা প্রতিদিন খাচ্ছেন, দেখবেন এই মানুষটা ফুলে যাচ্ছেন। ফুলার কারণটা হচ্ছে কি, এটা অতিরিক্ত সেবন করার ফলে। দেখবেন যে মানুষটা প্রচুর পরিমাণে এই কোটান 20 সেবন করতেছেন, তারা কিন্তু অতিরিক্ত ফুলে যাবে। দেখবেন ওজন বৃদ্ধি হবে, পানি অর্থাৎ শরীরে পানি জমে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা বিভিন্ন রকমের ট্যাবলেট খাচ্ছেন এই ধরনের গ্রুপের ওষুধ, তারা অবশ্যই এটি মাথায় রাখবেন যে এটা বিষয়ে মাথা রাখা উচিত। কারণ এটি অবশ্যই আপনারা দীর্ঘদিন খাবেন না। দীর্ঘদিন খেলে আপনাদের লিভারের সমস্যা হতে পারে, আপনার কিডনির উপর প্রভাব পড়তে পারে। যেমন আপনার শরীরে পানি জমে যাবে, দেখবেন যে কোনোখানে হাত দিয়ে চাপলে দেখবেন যে সেটা গর্তের মতো হয়ে যাচ্ছে। অতএব সাবধান, ডাক্তার যতদিন আপনাকে দিবে অবশ্যই এটার মধ্যে ডোজটা নির্ধারণ করে আপনি খাবেন। আর